আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ঈশ্বরকান্দি সুইচ গেট, খুব মনোরম পরিবেশ। এই যে একটা নৌকার বোট যাইতেছে, এই দেন গুলটে বসে আছে। মামা কি করে এখানে বসে বসে? এই যে দৃশ্য দেখতেছি, আল্লাহ তাআলা সুন্দর তো। হ্যাঁ, ঈশ্বরকান্দি ফ্রিজের মতো ঠান্ডা হয়ে গেছে। এত বাতাস না, এত বাতাস আর এত সুন্দর একটা দৃশ্য। মানুষ নাই, মাঝে মাঝে ছেলে লোকা দেখা যায়। আবার ওই যে লোকাটা দেখেন কত সুন্দর। এখানে হলো জীবন, আর আগের জীবন আর এখনকার জীবন। এখনকার জীবন এই যে মামা আইটা গেতে মানুষ ঠ্যাঙের বাড়ি খেয়ে ফেরে দেওয়া লাগে। সেজন্য এই যে খোলা ময়দানে আইসি, একটু আল্লাহর প্রকৃতি নিতেছি। আর কিছু বলো। আর বলার তো অনেক কিছু, বলো। কিন্তু দৃশ্য কি সবার চোখে পড়ে? কন না, দেন পানিটা আইতেছে কই দিকে, আবার দেন মুসর দিয়ে আবার ঘুরে আবার জায়গার পানি আবার ওদিকে। এটা বলে স্রোত, এটা মোর। হ্যাঁ, এই মোরের কারণে এই জায়গায় রাস্তা ভেঙে যায়। এই যে কি সুন্দর কস্তুরি। এই যে আগে এই কস্তুরি চোখেই পড়ে না, দেখেন এই যে না হইলে 5 বছর পরে কস্তুরি চোখে পড়লো। এই কস্তুরিটা, যে কস্তুরির জন্য আগে আড়া পারতাম না, এই কস্তুরি এখন আমার বাংলাদেশে নাই। তবু আমরা ঈশ্বরকান্দি পাইছি কস্তুরি, সেই না মামা? ঈশ্বরকান্দি এটা কোন জায়গায় পড়ছে? এটা সঠিক বলা পারতেছি না, কেউ অনেকে বলে না, এটা ইয়ারপুর ইউনিয়নে পড়ছে। এয়ারপুর ইউনিয়নে পড়ছে, এটা সঠিক। এটাই রাইট, এয়ারপুর পড়ছে, ঈশ্বরকান্দি এয়ারপুর। এই বেরিবারটা বানাইছে কে? এসাদ শিকদার। এসাদ, সরি, এসাদ, প্রেসিডেন্ট এসাদ। এই বেরিবাদ হওয়ার কারণে আমাদের জিরাবর মানুষের ভাগ্য খুলে জিরাবর না, পুরা আশুলিয়া, গাজীপুর, এই যে 3টা থানার ভাগ্য খুলে গেছে। আশুলিয়া, সাপার, গাজীপুর, টঙ্গী। গাজীপুরই তো টঙ্গী, এই 3টা থানার মানুষই বেঁচে গেছে, ভাগ্য খুলে গেছে। ভাগ্য খুলে গেছে। তাদের দৈনন্দিন জীবন ছিল, আগে মানুষে কাঁঠাল পারতো, কাঁঠাল বিক্রি করতো, আর কষ্ট করতো না। তারা আগে কি করতো? তাগর আগে বাঁশের অভাব ছিল না, কাঁঠালের অভাব ছিল না, আমের অভাব ছিল না। কিন্তু এসাদ বেরি বান দেওয়ানে তাগর এখন টেকার অভাব নাই। এখন এটা দ্বিতীয় নন্দন, আগে বলতো সিলেট মনের কি এর দ্বিতীয় নন্দন সিলেট মনের। এখন জিরাবর আশুলিয়া থানা, বাইফেল, এই যে আশুলিয়া থানা, সাপার থানা, গাজীপুর থানা, এইটাই বাংলাদেশের মধ্যে নন্দন, এটাই বলা হয়। কারণ এটা শিল্প এলাকা। শিল্প এলাকার মধ্যেই দেখেন আবার কি একটা দৃশ্যই দেখেন। এই জায়গাটা কি রহমত। আবার এই যে এই জায়গাটা দেখেন, পার যে বানছে। এই দেখেন, আপনাদের দেখা একটু আমি টাইনা দেখা যাচ্ছি, একটা নদীর ভিতরে একটা বাড়ি গেছে, একটা দেখেন কততলা বিল্ডিং করছে। আর এই যে একটা বাড়ি দেখেন নদীর মাঝখানে, নদীর তুরাক নদী বলে এটারে, তুরাক নদীর মাঝখানে এই বাড়িটার লোক খুব বসবাস করে। এখন বসবাস করে কিনা জানি না, কি দেখলাম করে শাকসবজি উড়াইতেছে, করে 2টা মেয়ে বাইরে ছিল, করে। তা এইদিকেই বোঝা যায়, যেমন আমরা একটা সাপের বাচ্চা দিছি বাইরে হয় কোনো গর্তর থেকে, আমরা কিন্তু প্রশ্ন করি যেখানে সাপের বাচ্চা যখন বাইরেছে তাহলে সাপের বাপ মাও থাকতে পারে। যেমন এই যে 2টা মেয়ে দেখলাম ছোট ছোট, 8-10-12 বছরের, তাহলে এখানে ফ্যামিলি মনে থাকে কনফার্ম। আমরা দেখাই আপনাদের একটা দৃশ্য দেখাই। এই দেখেন টাকায় কিভাবে যাইতেছে, এই যে দেখেন নদীর স্রোত, কঠিন স্রোত। আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। আবার এখানে একটা জিনিস আছে, কিন্তু 3 থানার খাম্বা কিন্তু এই জায়গায় পাইবেন। এই দেখেন, বিশ্বাস না গেলে আপনি এই দেখেন 3 থানার খাম্বা এখান থেকেই, এই যে এইখান থেকে 3 থানার, এই যে এটা গেছে সাপার। এটা আমাদের জিরাবর ম্যাকপাই আমার বাসার কাজ দিয়ে গেছে। আর এটা গেছে আপনার গাজীপুর, আর এটা গেছে আপনার ওই যে 3টা খাম্বা দেখা যাইতেছে, এটা গেছে, একটা গেছে ওদিক দিয়ে গেছে, আর একটা বলতে পারি না সঠিক, আর একটা ওদিক দিয়ে গেছে। আজকের মতো ভিডিওটা এখানে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।